স্টুডেন্টস, আজ 4 তারিখ আর মানে সরস্বতী পূজার পরের দিন। আশা করি তোমাদের সরস্বতী পূজা সবাই ভালো গেছে। আর কিছু দিন বাদে মানে জাস্ট 10 তারিখ থেকে স্টার্ট তোমাদের মাধ্যমিক এক্সাম, আর 6 দিন বাদে। তো আজ একটা ম্যাথের সাজেশন তৈরি করছি, যদিও ম্যাথ বা সায়েন্সের সেরকম কোনো সাজেশন হয় না, পুরোপুরি সাজেশন। অনেক স্টুডেন্ট আমার রিকোয়েস্ট করেছিল যে স্যার একটা ম্যাথের আর ফিজিক্যাল সায়েন্সের সাজেশন, যেহেতু আমি লাইফ সায়েন্সটা দিয়েছি তাদেরকে, তার জন্য বানাবার চেষ্টা করছি। তবে তোমরা সাজেশনের ভরসায় একবারই যাবে না। তো যাই হোক, শুরু করছি। দেখো, এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, আমি আর পড়ছি না, মানে সময় চলে যাবে। এটা শর্ট কোয়েশ্চেন, এটাও শর্ট কোয়েশ্চেন, আর এটাও শর্ট কোয়েশ্চেন। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। সাজেশন যে জায়গাটা হয় সে জায়গাটা হয় শুধুমাত্র উপপাদ্য। তো উপপাদ্য কি আছে, এই যে অনেকগুলোই উপপাদ্য আছে, তার মধ্যে আমি দুটো দিচ্ছি। এই দুটো কি আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক, একটাই সাজেশন। আর এইখানে আছে একটা তোমাদের এরকম আছে একটা তোমার অ্যাপ্লাইড বহু। দেখো, আরেকটা উপপাদ্য তোমরা যেটা করে যাবে সেটা হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্যটা, ঠিক না? এই দুটো উপপাদ্য তোমাদের 2025-এর জন্য আমি তোমাদেরকে কমন হিসাবে দিচ্ছি, বাদবাকি তোমাদের ভাগ্য আর আমার অ্যানালাইসিস। এই ছিল উপপাদ্য। এবার আসো সম্পাদ্যে। দেখো, সম্পাদ্যে তোমাদের এই অন্তর্বৃত্তটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর ইম্পর্টেন্ট এটা করবে, এই দুটো করবে, তাহলে পেয়ে যাবে। এবার আসি অ্যাকচুয়াল বিশিষ্ট বিকাশ সমীকরণ। হ্যাঁ, ভিডিওটা তোমার লম্বা হচ্ছে, যাতে তোমাদের সময় নষ্ট না হয়, তাই আমি দেখছি না। শর্টের জন্য তোমরা এই অঙ্কটা করে রাখবে, আর এই অঙ্কটা শর্ট, যদিও শর্টের দিয়েছি, আবার শর্টের জন্য এটা দেওয়া উচিত নয়, তবু দেখো অ্যাকচুয়াল বিশিষ্টতে তোমার দিয়েছন 9-এর অঙ্কটা ভালো, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। দেখো, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য সরল সুদ কষা থেকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আর মোটামুটি এই অঙ্কটা, এই দুটোই করবে শর্ট কোশ্চেন। আর বড় কোশ্চেনের জন্য তোমাদের রহমত চাচা এ রথিন বাবুটা করে রাখো। হ্যাঁ, রথিন বাবু এটাই হবে। আর এই 17টা করতে পারো, আর 19 রহমত চাচা। হ্যাঁ, 19-20 মে করবেই বড় কোয়েশ্চেন সরল সুদ থেকে। দেখো, এবার আয়ত ঘনকে তোমাদের 22-এরটা ইম্পর্টেন্ট, আর এইখানে 14 আর 13 দমে অঙ্ক হয়েছে না, ওটাই তো ঝামেলা। যাই হোক, তোমাদের সিওর শর্টের জন্য দুটোই দিয়ে দিচ্ছি, 22 আর 14। দেখো, চক্রবৃদ্ধি সুদে তুমি 25-এরটা করো, আর 24-এরটা করতে পারো। এইটার ক্ষেত্রে পুরুলিয়া জেলার বা এরকমই একটা কোনো অঙ্ক, আর মানে এই সমহার বা চক্রবৃদ্ধি সুদ সমহারে
বা এইখানের এটা এইটাই করো, যে কোনো একটা করলেই হবে। আর কদিনের মধ্যে কটা করবে বা যাই হোক, এবার শুধুমাত্র আমি একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বলবো। আচ্ছা, হ্যাঁ এইখান থেকে কাজ না, এইখান থেকে এই অঙ্কটা আর উপপাদ্যর এক্সট্রা হিসাবে এই একটা উপপাদ্য তোমরা করে রাখবে। দেখো উপপাদ্যগুলো মুখস্থ না করতে পারলে তোমরা কোনো ব্যবস্থা করো, দরকার হইলে মাথার চুল ছিঁড়েও মুখস্থ করবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলছি, এই তোমার ট্রাইগোনোমেট্রিক রেশিও অ্যান্ড এটার থেকে তোমার এই অঙ্কটা করে, হ্যাঁ। আর এই অঙ্কগুলো দেই না, এটা করিও, দেখাই থাকে এখান থেকে। আর এইটা এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স নাকি। দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের এরকম একটা অঙ্ক করো নাকি। আর কি আছে, আর এই অঙ্কটাও করতে পারো 18টা। বেশ, আজকের সাজেশন এখানে শেষ। তোমরা ভালো করে এক্সাম দাও, বেস্ট অফ লাক।